বাচ্চাদের জন্য নাস্তা বানাতে গেলে সবচেয়ে বড় চিন্তা ভাজা আর তেল। তাই আমি আজকে বানিয়েছি ডুবো তেলে ভাজা ছাড়া দারুণ মজার নরম নরম টিফিন নাস্তা। নাস্তাটি তৈরির জন্য একটা মিক্সিং বোলে 1 কাপ ময়দা নিয়েছি, 1/4 চা চামচ লবণ দিয়েছি, 1.5 চা চামচ ইস্ট দিচ্ছি, 2.5 টেবিল চামচ চিনি দিচ্ছি, আধা চা চামচ রান্নার সয়াবিন তেল দিচ্ছি। ময়দার সাথে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। কি ইস্টের গ্রানটা পছন্দ করেন না, তার জন্য এখানে একটু বাটার এসেন্স দিচ্ছি। বাটার এসেন্স দিলে আর ইস্টের গন্ধ করবে না, এটা খেতেও মজা লাগবে। মিশিয়ে নিয়েছি। এরপর কুসুম গরম দুধ নিয়েছি, এখানে 1/4 কাপ আছে। 1/4 কাপ আমার পুরোটাই লেগেছে। আর আধা চা চামচের মতো আমি তেল দিয়েছি, তেল না দিলেও চলবে। দুধটা আমি একবারেই দেব না, অল্প অল্প করে দিয়ে একটা নরম খামির রেডি করছি। তো দুধটা আমার পুরোটাই লেগেছে, তবে ডোটা এখনো হয়নি, তো আমি আরো একটু পানি ব্যবহার করেছি। একটু নরম করে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে একদম পিঠাগুলো নরম নরম হবে। পিঠা বা নাস্তা যাই বলেন, খেতে ভীষণ মজা হয়। আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মথে নিয়েছি, একদম স্মুথ হয়ে গেছে। একটু স্টিকি স্টিকি আছে, কোনো সমস্যা নাই। একটু তেল লাগিয়ে নেব উপরে, তেল দিয়ে এরপর ঢেকে দেব এটা ফার্মেন্ট হওয়ার জন্য। আধা ঘন্টা বা 1 ঘন্টা এটা চুলার পাশে রাখতে হবে, যেহেতু এখন শীতকাল, তাহলে দ্রুতই ফুলে যাবে। তো এটা আমার ঘর যথেষ্ট গরম ছিল, 1 ঘন্টার মধ্যেই ফুলে গেছে। আর ইস্টটা যদি ভালো হয় তাহলে সাথে সাথেই ফুলে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা অনেকটাই ফুলে গেছে। আমি এখন ভেতরের বাতাসগুলো বের করে নিচ্ছি। কাউন্টারে আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, এতে করে আর এখানে চিপকে যাবে না ডোটা। তো ডোটা নিয়ে নিচ্ছি, একটু মথে নেব। ডোটা আমার মথে নেওয়া হয়ে গেছে। এখন দুইটা ভাগ করে 1 ভাগ নিয়ে নিয়েছি, আর উপরে ময়দা দিয়ে এটা এখন বেলে নেব। যেহেতু এটা নরম একটা ডো, তাই একটু বেশি করে আমি ময়দা দিয়ে বেলছি। তো এরকম করে আমি এটা বেলে নিয়েছি 4 কোনা করে। এখন এটা কেটে নেব, একটু কোনাকুনি করে কেটে নিচ্ছি। আপনারা কুকি কাটার দিয়ে যে কোনো শেপের করে এটা তৈরি করতে পারেন। গোল বা ফুল আকৃতির, যেভাবে ইচ্ছা সেভাবেই করলে ভালো লাগবে দেখতে, বা খেতেও ভালো লাগবে, বাচ্চারা পছন্দ করবে ফুলের মতো হলে। তো এটা আমি একটু কোনাকুনি করে তৈরি করব, বরফির মতো করে কাটবো। এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন এগুলো একটু ফুলে ওঠার জন্য 10 মিনিট রেস্টে রাখবো। এরপর চুলায় চলে এসেছি, একটু ফুলেও গেছে। এখন আমি এগুলো প্যানে দিয়ে দিচ্ছি, চুলার জালটা একদম লো হিটে রাখবো। লো হিটে দিয়ে 2 পিঠ একটু গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব, কোনো তেল ছাড়া। আপনারা চাইলে তেলেও ভাজতে পারেন, তবে আমি তেল ছাড়া তৈরি করছি। মিডিয়াম টু লো হিটে যখন এরকম দেওয়ার পর ফুলে উঠবে, তখন উল্টে দেব, আর উল্টেও অপর পিঠটাও কিন্তু এরকম ব্রাউন করে ভেজে নেব। 2 পাশ আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নাস্তাটি ভেতরে কেমন হয়েছে একটু ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, একদম তুলতুলে নরম, আর ভেতরটা একদম স্পঞ্জি। খেতে ভীষণ মজার। আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।